সো দেন সেটিং করে ফেলছি। আপনি বলতে পারেন যে আরে ভাই কম্পিউটার সায়েন্সে পড়ো, তো একটা একটু ক্যামেরাটাও ঘুরাইতে পারতেছে না সেটিং ইয়ার থেকে, ক্যামেরা থেকে। ভাই এটা কোন একটা অ্যাপ ডাউনলোড করছি যাতে ধরেন একটু সেটিং বেশি ভাই, সেখানে ভাই ক্যামেরা ঘুরানোর অপশন ভিডিও চালু করার সময় থাকে না, ভিডিও চালু করে ফেললে থাকে না। তারপর আবার ভিডিও অফ করে ওইটা ঘুরাইছি, এখন ব্যাক ক্যামেরা দিয়ে হয়তো কোয়ালিটি একটু ভালো, সামান্য ভালো আসতেছে। সো কোয়ালিটি ভালো করে না, এখন খুলবো তো আপনারা দেখবেন এখানে কত টাকা আছে দেখি। আসলে আমি এখানে কত ভুলে গেছি, এখানে কত টাকা আছে দেখি আগে। এখানে বেশি না, এই 50 50 100 150, এখানে 50 টাকা থাকার কথা, 50 টাকা না আরও বেশি, এই 20 30 50 50 আর 5 55, 200 টাকা। আর এই কাগজটা রাখছিলাম, এখানে রাখছি 1000 টাকা, হচ্ছে 1200 টাকা। বিসমিল্লা বলে এইটা খুলবো। এটা খোলার জন্য এখান থেকে সরঞ্জাম বের করতে হবে। এখানে সব কিছু আছে, সমস্যা হচ্ছে এখানে ভাই বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ে পড়ে আমার ভাই মাঝে আমার অর্ধেক নষ্ট করে ফেলতেছে। আর আমার ঘরেও জায়গা নেই রাখার মতো, সো গরিব ঘরে যাওয়া হয় আর কি। অ্যান্ড আমার বইটাই সবগুলো সিকিউর ভাবে রাখছি এখানে। আর এটা হচ্ছে ব্যাটারি, যাতে মানে ব্যাটারিটা নষ্ট না হয় বৃষ্টির পানি পরে। সো এটা খুলতে হবে, খোলার জন্য কেমনি খুলে গিয়ে জানে, আমি কোনোটা খুলেই নেই। ইউটিউবে ভিডিও দেখলে ভালো হতো, সব কিছু ইউটিউবে দেখতে দেখতে অভ্যস্ত। কোন দিকে খুলে, কোন দিকে খুলে, কোন দিকে, ওকে এদিকে খুলি। আল্লাহু আকবার। আমি প্রথমে চ্যালেঞ্জ নিয়েছিলাম যে দিনে একটা করে ভিডিও বানাবো। আমার 20 বছর যেহেতু হয়ে গেছে, 20 যখন যেহেতু এন্টার করছি, বাট অলসতা অ্যান্ড শরম লাগে ভাই, তার জন্য ভিডিওগুলো বানাতে পারে না। আর সকালে উঠতেও পারি না, সকালে উঠতে না পারার কারণে দিনে ভাই মানুষজন শরম লাগে। তো ভাই কি গরিবি দেখেন, কাটতেছি মানে ভয়ে ভয়ে, যাতে আবার ইউজ করতে পারি সেরকম করে কাটতেছি, গরিবি। সেইটা দাঁড়ান সুন্দর করে দিয়ে রাখি, বসার কথা। হ্যাঁ বসছে, দেখা যাচ্ছে। হ্যাঁ এটা দিয়ে কাটলে আমি শেষ ভাই, এটি মারতে হবে। আর ইনফেকশন তো হবে হবে এখান থেকে, দেখেন প্রায় 2 বছর আগের। সে একটা জিনিস থেকে আমাদের
ভাই আলহামদুলিল্লাহ অন্য জায়গায় জন্য যারা লাইভ কাম করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কতগুলো টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ বরকত দান করে এটা ভাই এখনো আমি কয়েকটা প্ল্যানিং করছিলাম কিন্তু আমি যাই না ভাই আমার থেকে ভাই চয়েস বেশি হয়ে যায় মানুষের থেকে ভাই প্ল্যান থাকে না আমার থেকে প্ল্যান বাড়তে হয়ে যায় যখন তখন সবসময় আমার থেকে বাড়তি যে কোনো একটা জিনিস নিবে তো তার জন্য কম্পিটিশন সবসময় আমাকে ঘেরাও করে রাখে অ্যান্ড লাইটটা অফ করে দিয়ে দিল চারশো পাঁচটা ওভারঅল 4,305 টাকা জমা দিতে পারছি 4,405 টাকা আচ্ছা 10 টাকা বাদ দেন ভাবছিলাম 5,000 টাকা মতো হবে কিন্তু 4,405 টাকা আল্লাহ যা দিছে আর কি তো প্রথমে আমার আইডিয়া ছিল ধরেন কোনো একটা কোর্স কিনবো অথবা কিবোর্ড কিনবো কারণ কিবোর্ডের অবস্থা অনেক খারাপ দাঁড়ান আপনাদের দেখাই কিবোর্ড হচ্ছে এটা একদম নর্মাল কিবোর্ড তাও আবার কি তাও আবার এই ইউএসবি মেল পোর্টটা নষ্ট হয়ে গেছিলো তো আমি তারটা এদিক থেকে কাটে হাওয়াবে লাগাই দিছি নষ্ট হবে মানে জোগাড় ইনসান জোগাড় হইলে আমার মতো হইতে হবে তারপরে এখানে দেখেন সব জায়গায় জোগাড় ভাই এখানে জোগাড়ের অভাব নেই আর রুমের নিচে দেখেন ভাই পুরো পানিতে ভরা ভাই আর যাই হোক যতই পাইছি আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহ বরকত দান করুক এই টাকায় এন্ড এই টাকা দিয়ে তো শুরুতে এইসব এই প্ল্যানটা ছিল কিন্তু দেন আমি রিয়েলাইজ করছি যে যে আমার আরো ইম্পর্টেন্ট জিনিস আছে যেমন যেমন ধরেন আমার তো ভাই রোবোটিক শিখা লাগবে আমি ওইটার প্রতি অনেক আগ্রহী এই জিনিসগুলো দেখে আপনারা বুঝতেই পারতেছেন বাট প্রোডাক্ট কেনার টাকা ছিল না তো টাকাগুলো প্রোডাক্ট কেনার জন্য ভাবছি অ্যান্ড
আমার মাথায় আসছে যে চাইলে একটা সাইকেল কিনে ফুড পান্ডাতে চাকরি করব, মাসে মাসে ধরেন 5,000 টাকা করে পাবো। ওইটা জমাই 6 মাসে ভাই 4,450 টাকা জমাইছি। তার থেকে ভালো একটা সাইকেল কিনবো, দেন ফুড পান্ডাতে চাকরি করবো, 50 টাকা মাসে, 5,000 টাকা মাস শেষে জমাবো, দেন এগুলো দিয়ে কম্পোনেন্ট কিনবো রোবোটিক্সের। ভালো আইডিয়া, আমি জানি। আবার রোবোটিক্সের কম্পোনেন্ট কিনে শেয়ার শুরু করে দিয়ে এখন থেকে, এটাও ভালো আইডিয়া। আমি কনফিউশন আছে আমার তো ভাই রোবোটিক্সের কম্পোনেন্ট কিনে শুরু করে দিতে, এটাই ইচ্ছে করতেছে, কিন্তু টাকা হচ্ছে শর্ট। আমার থেকে ভাই শর্ট লিস্ট করতে হবে যে কোনটা কোনটা নিব, কোনটা কোনটা কোন কোন কম্পোনেন্টগুলো নিব। সো ওইগুলো আমার থেকে এখন এখন না, এখন হচ্ছে প্রজেক্টের কাজ। আর প্রজেক্টের কাজ বলতে গেলে প্রজেক্টের কাজ তেমন কিছু না, অনেক কিছু পারতেছি না ভাই। আজকে প্রজেক্ট দেওয়ার সাবমিট করার দিন ছিল, কিন্তু কি করবো, কি অবাকা দেখেন ভাই, প্রায় এক মাস মতো হবে। হ্যাঁ হবে, 1 মাস মতো। তো 1 মাস মতো টাইম দিচ্ছে যে প্রজেক্ট বানানোর জন্য। আমি কোন পাগল করতে কামড়াইছে কে জানে, টিম লিডার হইতে গেছে। বলছি আমার সাবজেক্ট রোবোটিক্স, প্রজেক্ট রোবোটিক্সের প্রজেক্ট আমি না মানে টিম লিডার আমি না হয়, একটা কেউ মনে মনে ভাবে সুন্দর করে হয়েছি ভাই, হয়ে ভাই ফলো আমার হয়ে গেছে ভাই। কেউ কিছু কাজ করতে করে না, আর আমি ভাই লিডারশিপ ম্যাটেরিয়াল না। আর তেমন মানে বইও পড়িনি, ভিডিও দেখিনি লিডারশিপ সম্পর্কে, তেমন একটা জ্ঞানও নেই। তো ওই হিসাবে পারতেছি না ভাই এদেরকে ম্যানেজ করতে। মানুষজন ভাই সবাই সব কাজ আমাকে ধরে দিছে, আর আমাকে ভাই কেউ চাপ না দিলে আমি কাজই করি না। সো লেজিনেসের জন্য শেষ। অ্যান্ড এখন তো বৃষ্টির জন্য বৃষ্টিতে এখানে ভিজে গেছে, এগুলো পর্যন্ত ভিজে গেছে। ওই ভাই আমি এখানে সুন্দর করে প্লাস্টিক দিয়ে এখানের ভিতর ESP32 সবগুলো দিয়ে জাম ফিট করে রাখছি। সো এখন আর খুলতে মন চাচ্ছে না, লেজি মানুষ ওই জন্য। অ্যান্ড আমার তো ভাই অনেক ইচ্ছা যে রোবোটিক্সে নিয়ে কাজ করবো, কিন্তু ভাই টাকা পয়সার এত যে সংকট, এত যে খুবই সংকট আছে। আর কতটা গরিবিটা আছে দেখেন। আর আমার ছেলে মেয়েও দেখো কতটা গরিব। এই ল্যাপটপটা, তোমাদের কি মনে হয় এটা ল্যাপটপ? না, এটা ক্রোমবুক, ল্যাপটপ না। ল্যাপটপের থেকে নিচে মানের ক্রোম। ল্যাপটপে ধরেন 5 মানে বর্তমানে 256 GB অথবা 512 GB অথবা 1 TB SSD থাকে। এটা তবে SSDও না, ওইটা কি একটা মেমোরি টাইপের জিনিস এখানে দিছে। সো সেটা কোনো ফ্যাক্টর না। অ্যান্ড ফ্যাক্টর হচ্ছে এটা। অ্যান্ড র্যাম র্যামও তেমন ভালো না, আমার তো লাগছে DDR3 হবে ভাই, 4ও হবে না। DDR3 4 GB র্যাম মিনিমাম ভাই মানুষ থেকে লাগে, একদম মিনিমাম দিলেও ভাই 8 GB। আর এখানে দেখেন তাও OS এর জন্য 8 GB লাগে ভাই বর্তমানে, আর এখানে দিছে ভাই 4 GB। তারপর স্টোরেজ তো বলছে স্পিডের কথা, মানে নর্মাল একদম স্টোরেজ, কিন্তু কয় জিবি জানেন? 256 GB না, বলতেও ভাই শরম করতেছে। এই 112 নাকি কত, 128 GB? না, সেটাও না। কত জানেন? 32 GB স্টোরেজ। বিশ্বাস করেন ভাই, বিশ্বাস করেন। আর আমি সিক্স সেমিস্টারে পড়ি, এটা নাকি
ভাই আমি মোবাইল যেটা নিয়ে ভাঙ্গাচোরা মোবাইল যেটা দিয়ে ভিডিও করতেছি, এইটার র্যাম হচ্ছে 3 GB, রোম হচ্ছে 32 GB, আর এটার র্যাম 4 GB, রোম 32 GB। শেষ, মারা সারা ভাই। এত ইস্যু জোগাড় দিয়ে চলতে চলতে মাথা কামড়ে গেছে আমার। ঘরে বলতে বলতে ভাই বলছে যে এই মাসের, আর ভাই ওনারাও কি করবে, ওনারাও টাকা পয়সার সংকটে, মানে সংকট না, মানে টাকা পয়সা পয়সা নাই, চাকরি করে যে আমার আব্বু হচ্ছে একদম ছোটোখাটো চাকরি, ওইটা হচ্ছে ঝাড়ুদারের চাকরি করে, ওইটা কোনো ফ্যাক্টর না, কোনো কাজই ছোটো না, কিন্তু ভাই মানুষ ছোটো চোখে দেখে সবসময় আমার আব্বুর পরিচয় দিলে। সো লজ্জার কিছু নেই, চাইলে না বলতে পারতাম, কিন্তু এটাই সত্যি কথা। দেন ল্যাপটপটাতে, ল্যাপটপের একটা কাহিনী আছে, ওইটা হচ্ছে মানে ল্যাপটপ না, এটা ক্রোমবুক, বাট ল্যাপটপ হিসেবে ধরি। সো এইটাতে ভাই ক্রোম ওএস ডাউনলোড করানো ছিল। ক্রোমবুক যেহেতু ক্রোম ওএসই থাকবে, কিন্তু এখন আমার থেকে ভাই ক্রোম ওএসে আমার থেকে এখানে জেড কিটা নষ্ট হয়ে গেছিলো। এই জেড কি মানে কি করছি কে জানে, মানে নিজে নিজে নষ্ট হয়ে, আমি অনেক রিভিউ দেখছি এখানে গোস্ট গোস্ট প্রেসিং করতেছিল, মানে নিজে নিজে প্রেস করতেছিল ভাই। ওই সমস্যাটার জন্য খুঁজতে 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 চ্যাটজিপিটিকে দিতে দিতে প্রশ্নের উত্তর করতে করতে পুরো চ্যাটজিপিটি বলতেছে ভাই জীবনও হবে না, তোমার থেকে অনেক কষ্ট করতে হবে, তোমার থেকে এত জ্ঞানও নেই যে তুমি এখানে এটা ওএস পাল্টাবা। আমি বলতেছি ভাই ও ভাই বলো, ও ভাই বলো, ওইতে চ্যাটজিপিটি ভাই অর্ধেক দিয়ে বলে যে আরে ডিমোটিভেট করে যেত সব কাজে। তো আমি অনলাইনে গেছি, তারপর এটাকে বলছি যে চ্যাটজিপিটি বলছি তুমি আমাকে যে যে লিস্টগুলো আছে, যে 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 উপায় আছে ওইগুলো লিস্ট দাও। আমাকে 3-4টা লিস্ট দিচ্ছে, আমি সুন্দর করে দেখছি অনলাইনে সার্চ মারে। তো ওইখান থেকে আস্তে আস্তে পাই গেছি, পাইছি যে ভাই এখানে কী করতে হবে জানেন, এতে বলতেছে না যে, কারণ এখানে হচ্ছে আমার থেকে ভাই ব্যাটারি খুলে তারপর বোট করতে হবে। অ্যান্ড বৃষ্টির জন্য দুঃখিত, বৃষ্টি এখন বর্ষাকাল, অতিরিক্ত বৃষ্টি, আর আমার তার একটা ভাই, আর এইটা বলতে পারেন যে রুমে এসে পৌঁছালো গিয়া ময়লা আবর্জনা ভাই ওয়েস্ট করতে পারলে তো আমি প্রাইভেট করে তৈরি করতাম, কিন্তু আমার হাতে নেবে। আর এটা হচ্ছে মুরগির জন্য আসছে, আমার আম্মা আমাকে, আমি বলতেছি ঘর আর ঘরের জন্য নাই, ওই হিসাবে হইতে শোনা যাচ্ছে না। দেন মুরগির ভাই কয়েকদিন মুরগিও রাখছিল, তো মুরগি রাখছিল কি হয়েছে, মুরগির গন্ধে এখানে খাওয়া যাচ্ছে না, তো ওই জন্য মুরগি আস্তে আস্তে পাওয়া বন্ধ হয়ে গেছে। যখন 10টা নাকি কয়টা রাখছিল, দেন নিচে নিয়ে গেছিলো, দেন বাইরে এসে ফার্মিং মুরগি তো ওই জন্য। আর এখানে জিনিসপত্র আয়রন মেশিন, এটা ঠিক আছে। আরেকটা খাওয়ার কথা, আরেকটা কোথায়, আরেকটা কিছুক্ষণ আগে ছিল, মানে কোন দিকে কাজ পুকুর দিয়ে কোন দিকে ঘুরে এসে খেয়াল নেই। দেন এখানে একটা আয়রন মেশিন আছে। দেন এটা হচ্ছে হট গান, যারা মোবাইল কাজ করে মোবাইল কিনে, এটা হচ্ছে কুইক চার্জার, এটাও মোবাইল কাজ করলেও কিনবেন, না হলেও কিনবেন বেশি বেশি মোবাইলের দোকানে গেলে। আর এগুলো হচ্ছে ওয়্যার, জাম্পার ওয়্যার রোবোটিক্সের জন্য, যাতে ভিডিও বানাতে পারি। অ্যান্ড আমি ভাই চাই ব্যবসা করতে, কিন্তু ভাই যে লেজি ভাই, ব্যবসা শুরু করলে ওইটা কন্টিনিউ করতে হয় না। আর পার্টনারশিপে যাদের নিয়ে ওরাও ভাই কী বলবো, ওরাও ভাই আরেক লেজি, ও আরেক লেজি, তো ওই জন্য হয়ে ওঠে না।
অ্যান্ড আমার প্ল্যান হচ্ছে ধরেন ডিপ্লোমা এখন 5th সেমিস্টারে 6, 7, 8 এই 3 সেমিস্টার কাগজপত্র ঠিকভাবে রেডি করবো। আমার নামে কোনো ভুল নাই, বাবার নামেও ভুল নাই, মার নামেও ভুল নাই। তার মানে কাগজপত্র ফিক্স করে রাখবে না। আমার থেকে এখন পাসপোর্ট বানাইতে হবে এই 3 সেমিস্টারের ভিতর। পাসপোর্ট বানিয়ে আমি প্রথমে দেখলাম রাশিয়াতে যেতে, রাশিয়ার যুদ্ধ শুরু করে দিতে। ওইটা আমি 2-3 বছর কি আরও আগের থেকে চাইছিলাম, স্বপ্ন ছিল রাশিয়াতে যাবো, রাশিয়ান নিয়ে যাবো, কিন্তু ওইটা হয়ে উঠবে না। ভ্যালু অনেক কম আর ইন্ডিয়ান বেশি। আই হেট ইন্ডিয়ান, মানে উগ্রবাদী ইন্ডিয়ান নাকি ওর, সব ইন্ডিয়ানকে হেল্প করে না, সুন্দর মেয়েদেরকে লাভ করি মনের অন্তরস্থল থেকে। অ্যান্ড এইটা তো হচ্ছে কাম। তারপর হচ্ছে ভাবতে 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 তখন মানে অনেক ইসলামিস্ট এখনও, কিন্তু তখন মানে একটা মানে আমাদের বন্ধু একজন বলছিল আদনান সামি, তো ও বলছে যে মানুষের চিন্তা ভাবনা নাকি একজন মানুষ পুরোপুরি পরিবর্তন হয়ে যায়, ওর থিঙ্কিং পুরোপুরি চেঞ্জ হয়ে যায় 4 বছরের ভিতর, ওর পুরো থিঙ্কিং প্রসেস পরিবর্তন হয়ে যায়। তখন বিশ্বাস করে নেই, এখন বিশ্বাস করতেছি। তো রাশিয়ার পর ভাবছি চীনে যাব। 1 মাস আগেও জিজ্ঞেস করলে হ্যাঁ ভাই আমি চীনে যেতাম কনফার্ম, আপনি যদি গলায় ছড়িয়ে ধরেন তারপরেও চীনে যেতাম। তারপর মানে অনেক ভাবনা চিন্তা করে চিন্তিত করছিলাম, কিন্তু চীনে দেখা যাচ্ছে ভাই চাকরি করতে পারবো না, চুরি করে করে চাকরি করতে হবে, এইসব তেমন করবো না। আর আমার ঘরের অবস্থা দেখে আমাকে কি চালাতে পারবে 4 বছর, আর ডিপ্লোমা করে আবার চালাইতো আমাকে। ভাই জায়গা ইচ্ছা হইলো আমি কোনো একটা দেশে যেতে চাই যেখানে টাকাও কামাইতে পারবো, পড়াশোনা করতে পারবো, নিজের খরচ নিজে চালাতে পারবো। ওই তো আমার সাইডে এখনো 5 ফুট 4 ইঞ্চি, কিন্তু আমি চাই এখন বয়স তো হারিয়ে গেছে, হাইট নেওয়ার লেগেছে। অ্যান্ড বয়স তো হয়ে গেছে ভাই পুরো 7 ফুট হওয়া, এখন 5 ফুট 4 ইঞ্চি করে আছে। অ্যান্ড তারপর চিন্তা ভাবনা করছি যে ভাই টাকা পয়সা তো লাগবে, ঘর থেকে চালাইতে পারবে না, ওইটাই স্বাভাবিক। দরিদ্র শ্রেণীতে আমরা মানে নিম্ন মধ্যবিত্ত এমনি পাট দেখানোর জন্য করে আছি, একটু হাই লেভেল দেখানোর জন্য, ওইটা অনেক হাই লেভেলের জায়গা। আমরা আমি দরিদ্র শ্রেণীতে মানুষ। অ্যান্ড এখন যে পরিমাণে বৃষ্টি পড়ছে এখন দেখা যাবে পানি করতে পানি। অ্যান্ড এখানে হচ্ছে পুরো ভাই যে ময়লা, আর এখানে ওই কিছুক্ষণ আগে যেই যোগ ছিল, আমি 4 রাত এখানে কাজ করতেছিলাম প্রজেক্টের, মানে কোনো মতো হয়ে উঠতেছে না ভাই, কোনো মতো মানে প্রজেক্ট বানাইতে পারছি না। কিন্তু ভাই মনে মনে কতগুলো প্রজেক্ট বানিয়ে ফেলি হিসাব নাই। থেকে যে মানে বলি না, কিন্তু মানে ভাবতে গেছে অনেক কিছু জানি শিখতে, কিন্তু ভাই কিছুই জানি না। আমার তো এবার শিখতে হবে, কিন্তু শিকার কথা দিয়ে আরেকটা কথা মনে করছে দাঁড়ান, শিকার কথা দিয়ে আরেকটা কথা মনে করছে যে তো আমি এখন ইতালিতে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি পড়াশোনার জন্য। ইতালি অবশ্যই গিয়ার জন্য ভালো না, রোবোটিক্সের জন্য। ইতালিতে তেমন ইংলিশ ব্যাচেলার্সের প্রোগ্রামও নেই রোবোটিক্স নিয়ে, অত মেগাটনিক অথবা রোবোটিক্সে নেয় কোন কিছু নিয়ে এনে অত কিছু নিয়ে অনেক আছে 3 থেকে 4টা, পাইলে ভালো, না পাইলে কভারের বুক কাইন্ড অফ ভালো করে আবেদন করতে হবে। অ্যান্ড ক্লিয়ার কথা বলতে গেলে অ্যান্ড সেকেন্ড চয়েস হচ্ছে জার্মানি, কিন্তু জার্মানিতে ভাই জার্মানিতে আরও ভালো ফেসিলিটি স্কলারশিপ দিবে না,
কিন্তু জায়গায় মজা পাবো, কিন্তু কারণ আমার বন্ধুরা যাচ্ছে, আমার বন্ধু রিফাত, আমার তো দুইটাই বন্ধু আছে, একটার সাথে ঝগড়া করে শীতে আর মারবে না, আমার থেকে লাগছে। অ্যান্ড দ্বিতীয়জন আমার বেস্ট ফ্রেন্ড থেকেও বেস্ট ফ্রেন্ড, বাইক থেকেও বাইক। তো শিকার কথা বললে ওর আমি চেয়েছিলাম যে চাইনিজ শেখার জন্য, কিন্তু এটা যখন বলছে জানুয়ারি টাকা মধ্যে আবার ইউরোপের থেকে, তো আমি তো ভাই পাগল হয়ে গেছিলাম প্রথমে। আর বাবা রিসার্চ করে আমি বলছি ভাই তাইলে জার্মানি, প্রথমে ইতালি, জার্মানি, তারপর হচ্ছে জাপান, তারপর হচ্ছে চীন, 4 নম্বরে চেনে নিয়ে গেছি। র্যাঙ্কিং কি স্পিডে পিছিয়ে গেছে দেখেন। আর জাপান ভাই, জাপান আমার তো ভালো লাগে, জাপানি মিউজিক। অ্যান্ড ওইসব শতবার আমি, যেহেতু আমার থেকে ভাই স্কলারশিপ আর আমার স্কিল ইমপ্রুভ করা লাগবে, নাহলে কেউ চাকরি দিও না। হাজারও আমি ব্যাচেলর করে আর যাই করি, আমার থেকে ওই বছরে 20,000 ইউরোর এই চাকরি করতে হবে নাইলে। তো আমি চিন্তা ভাবনা করে দেখছি যে আমার থেকে করতে হবে হচ্ছে, যেহেতু রোবোটিক্স শিখবো আমার থেকে বেসিক প্রোগ্রামিং শিখতে হবে। আমি ভাই আয়রন ম্যানের মতো স্যুট বানাতে চাই আমি, সত্যি ভাই বিশ্বাস করেন। এরকম গালগুলো মানে গাল মনে হতে পারে, কিন্তু আমার থেকে উঠছে আসলে বানানো। আর আমি ক্লাস 8-এ ফেল করছিলাম গণিতে, ভাবছিলাম মা বাবা মারবে, কিন্তু আব্বা আমাকে মারে নাই, সান্ত্বনা দিতে 2জন মিলে। বুঝি না ভাই, অ্যাভারেজ লেভেলের রেস্টুরেন্ট অথচ ঘরের শহরে যেই সম্মান দেখে লাগে পুরো ভাই কি টপার রেস্টুরেন্ট। আচ্ছা, মোটামুটি অনেক সম্মান দেয় ঘরে এবং সব জায়গায়, অথচ মিড লেভেলের রেস্টুরেন্ট। দেন ওইখানে ফেল যে গণিতে, পড়ালেখা কখনো ভালো ছিলাম না, এখনও ভালো না, চেষ্টা করতেছি ভালো হওয়ার। অ্যান্ড চেষ্টা চালাই যাব, কিন্তু আমি যে লেভেলের লেজি ভাই, গত 1 সপ্তাহ ধরে ভাই অলসতাই কাজ করতেছি। দেন আজকে কাজ করতে করতে একটু শরীরের জোশ আসছে, কিন্তু ব্যায়াম করি না, জিনিস করি না। তো তো ওই জন্য আমার থেকে প্রোগ্রামিংয়ের বেসিক শিখতে হবে, ওই জন্য আমার থেকে ডিএসবি শিখতে হবে। মানে ধরেন কোডগুলো আমার জোশভাবে করার জন্য, স্ট্রাকচারটা একদম, লজিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিংটা একদম ব্রেনে গাঁথে যাওয়ার জন্য, মাথাতে স্ট্রাকচার বসে যাওয়ার জন্য। অ্যান্ড পাইথন শিখছিলাম, ভুলে গেছি সত্যি কথা। মোটামুটি মনে আছে, মানে বেসিক দিয়ে কাজ চলবে না, আবার বেসিক শিখতে হবে। অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাই না, শিখতে ভালো লাগে না, তারপরেও নাকি শিখতে হবে, তারটা বেশি জ্বালাই ওই জন্য। আর ধরেন কিছু একটা বানিয়েছি, সিস্টেম বানিয়েছি, এটার জন্য ইউআই বানাতে হবে। ইউআই বানানোর জন্য আমার তো অবশ্যই ওয়েব ডেভেলপমেন্ট হোক, অ্যাপ ডেভেলপমেন্ট হোক, যে কোনো একটা শিখতে হবে। মানুষকে দেখানোর জন্য হইলেও, মানুষ তো আর এআইটাই বুঝবে না, রোবোটিক্স বুঝবে না, মানুষকে কিছু একটা দেখাইতে হবে। রোবটকে সবসময় কি করতে হবে না, তো মোবাইলটা দেখাবো যে দেখো আমার সফটওয়্যার। দেন তারপর হচ্ছে আমার থেকে শিখতে হবে হচ্ছে এআইএমএল, কারণ আমি রোবোটিক্স শিখবো, রোবোটিক্সে সেখানে এআইএমএল ইমপ্লিমেন্ট করবো। তার মাঝখানে ম্যাথ শিখতে হবে, বেসিক ইলেকট্রনিক্স শিখতে হবে, ডিজিটাল ইলেকট্রিসিটি, ওই টাইপের জিনিসপত্র শিখতে হবে আমার থেকে। অ্যান্ড শিখতে আরও বহুত কিছু শিখতে হবে ভাই, আমার মনে কিছু। তারপর এখানে বহুত কিছু লেগে রাখি, কিন্তু কোনো কাজ থাকে না, ভুলে জায়গা, ওইটা হচ্ছে আমার সমস্যা। কি জানি কে হয়েছে আমার। দেন ভাই মানে আমার তো ভাই গোসল না করতে ভালো লাগে, গোসল করলে ভাই
যেই ও গোছালো আমার ভাই পুরো শরীর চুলকাই। এখন গোসল করেনি, মানে চুল একটু ঔষধ ছিল তো ওই জন্য বৃষ্টিতে একটু ভিজাচ্ছি যাতে চুলগুলো গোছানো থাকে। দেখেন ভাই পানি বাড়তে আছে, লাগছে জোয়ারের পানি কত ছাদের উপর। আর ঘর এটাতে ভাই অনেক সমস্যা, জিনিসপাতিগুলো গোছাই তারপর আমার আম্মু আসে আসি টালতে 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 বাড়ে দিই। অ্যান্ড এখানে এদিক দিয়ে ফাঁক দিয়ে পানি ঢুকে এই এরকম দেওয়া দিয়ে বন্ধ করি। তো কারণ হচ্ছে সেদিকে আমার আব্বু কাজ করছিল, আমার আব্বু করছে ওই জন্য কাজ হয়নি। কাজের ত্রুটি দেখা গেছে, সেখানে সিমেন্টের জায়গায় কাগজ ঢুকাই দিতে। স্বাভাবিক গ্রামের সহজ সরল মানুষ সহজ সরল বলা যাবে না, আমার আম্মুকে যে জাল জ্বালে আমার আব্বুকে সহজ সরল বলা যাবে না, সহজ সরল যে থেকে অনেক বাইরে গেছে। ওইখানে আবার পিঁপড়াও জমি আছে, অনেকগুলো পিঁপড়া এখানে, মানে ওই ফাঁকগুলোতে এতদিন জ্বালে আছে ভাই। এই দেন মোবাইল এইটে ফেল যাওয়ার পর মোবাইলের কাজ শিখছিলাম, মানে 1 বছর পুরো ম্যাচে টাইম না দিয়ে আমি ভাবছি মোবাইলের কাজ শিখি। সেখানে অনেক কিছু শিখছি, অনেক কিছু শিখছি, কিন্তু ভাই ভুলে গেছি। তো ওইখানেও অনেক কিছু শিখতে পারছি, অনেক কিছু শিখতে পারিনি। তো আইনি বলতে অতটুকু বয়সও হয়নি তখন যে শিখাবে উনি, আর ওনার মেন্টালিটিও ছিল না যে পুরোপুরি শিখাবে, বলতো যে হাফ থেকে হাফ লাহি দিব দেন ফ্রিতে খাটাবো পুরো। অবশ্যই আমি রিসপেক্ট করি, জৈবিক শিখেছি, অনেক শিখেছি ভাই। 8,000 টাকা দিয়ে মানুষের সাথে 1 বছর 2 বছর রাখতে পারে, কত কিছু শিখেছি। কিন্তু ওই খাটো নিয়ে দেখছি বাইক ফ্রিতে, দোকান মোছা থেকে শুরু করে সব কিছু বুঝতে পারি। মানুষের বেতন হইলে ওটাই 8,000 টাকা মতো বি পজিটিভ, অনেক ভালো মানুষ ছিল। দেন আসলে ভালো মানুষ, কিন্তু ভাই একটা থাকে না মানে বিদ্যুৎ যে শয়তান, এরকম মানে অন্তর থেকে শয়তান শয়তান একটু ছিল, যা আমি দিয়ে দেখছি সবার থেকে থাকে। আমি সুযোগ পাইলে আমিও কাউকে এরকম ফ্রিতে খাটাবো, কাজও কিছু শিখাবো এরকম, কিন্তু কাজ কিছু পারে না। দেন এখানে কাজ করার সময় ভাই পুরো পাড়ার মানুষ এখানে, আমি নানু বাড়িতে থাকতাম ছোটো থেকে। অ্যান্ড এখানে হচ্ছে আমি এইটে ফেল যাওয়ার পর এখানে মোবাইলের কাজ যখন শিখতেছি তখন থাকতেছি। তো এখানে মানুষজন ভাই যে ছোটো ছেলেকে থাকে এই সেই আমাকে বলে বলে ইয়া করে ভাই, সহানুভূতি দেখাইতে হবে ভাই, সহানুভূতি দেখাইতে দেখাইতে মানে সহানুভূতি বলতে মানে গোতা মারা আর কি। সহানুভূতি তো দেখানোর মানুষ না, গ্রামের মানুষরাই সহজ সরল বহরে দেওয়ার জন্য সহজ সরল। তারপর সেরকম করে করে অনেক ডিমোটিভেট হয়েছি। দেন ওইখানে গেছি, ওইখানে কাজ করতাম একদিন দুপুরে, অনেকবার হয়েছে, মানে একদিন অনেকবার হয়নি, একবারই হয়েছে, মানে আরও অন্য রকমের ঘটনা আরও ঘটছে, এটা এরকম একবারই হয়েছে। তো একটা স্যার আসছে স্কুলে পড়াই, তো ওনার মোবাইলটা ঠিক করে আমার স্যার ঠিক করে দিচ্ছে, আমি শুধু ওনাকে দিছি যে ভাই ধরেন ঠিক হয়ে গেছে। দেন ওনাকে দিচ্ছি, উনি বলতেছে পড়াশোনা করো না, এখানে চাকরি করতো। আমি বলছি পড়াশোনা করতাম, এইটা পেরে গেছি গা ওই জন্য। তারপর সূত্র জিজ্ঞেস করছে একটা, মনে করছে মানে পড়াশোনার মান দেখছে আমার কথা। দেন একদম ইজি সূত্র হয়, A+B² সূত্র, A²+2AB+B², ওইটা পারিনি, বলতে পারি না আসলে ভাই, আমি তখন পারতাম না, তার জন্যই তুমি এত ফেল করছো। এত ইজি ম্যাথ ভাই, ফর্মুলা এখন দেখলে ভাই ইজি লাগে, তখন তো ইউজ করি নাই, আর করবো কেন ভাই।
অনেকগুলো কারণ ছিল পারতাম না। তো আজকে এতটুকুই, কালকে আবার দেখা হবে এই টাইমে। এখন হচ্ছে কত, কয়টা বাজে দাঁড়ান দেখি, 6:30, 6:33, 32-33 হচ্ছে। তো তো কালকেও এই টাইমে আসার চেষ্টা করবো, কথা বলবো আমার ব্যাপারে। তো দ্যাটস ইট। আচ্ছা কী করবো এটা তো ডিসাইড করে নিই, আজকে লিখে রাখবো, কালকে ডিসাইড করে ফেলবো টাকাগুলো দিয়ে কী করবো। বাই বাই, পাকা 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 মানে রাশিয়ান ভাষা তখন ভাই রাশিয়ান ব্লগে হচ্ছে, তার জন্য শিখে ফেলছি। তারপর হাইকে বলে প্রিভিয়াস প্রিভিয়াস, তারপর হচ্ছে চাইনিজও হচ্ছে নি হাও মা, সম্মানিত ব্যক্তিকে, তোমরা আমাদের সম্মানিত ব্যক্তি, তার জন্য নি হাও মা। অ্যান্ড যাওয়ার সময় বলছে যাই বিয়ান, যাই বিয়ান। ওকে বাই বাই। অ্যান্ড এখন ইতালিয়ান শেখার জন্য কয়েকটা ওয়ার্ড শিখবো, তারপর অন্য দেশের জন্য ইয়া করবো, চিন্তা ভাবনা করবো। এইভাবেই যাচ্ছে দিন।